ইন্ডিয়ানরা মনে করে তাদের যে সুযোগ পাইতো, না খালেদা জিয়া না তারেক কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না, তাহলে কে হবে? ওদের জন্য বেস্ট চয়েস হলো তারেকের বউ। বলেন কি? এভাবে তো ভেবে দেখিনি। এবং কেন তাও বলে দিই আমি। জি। কারণ তার বউয়ের সাথে খালেদা জিয়ার সম্পর্কটা খুব মধুর না, সো খালেদা জিয়াকে ডরায় ইন্ডিয়া, সো এইটা হবে বেস্ট চয়েস ওর কাছে। কিন্তু আমরা তো দেখি জুবাইদুর রহমান তার শাশুড়ির প্রতি খুবই অনুরক্ত, চিকিৎসা দায়িত্ব নিচ্ছেন সবসময়। আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে ওই অগ্নিহোত্রীর যেসব কথাবার্তা হয়েছে বাংলাদেশের কারোর সাথে, ওই যে ভারতের রয়্যাল স্টেশন চিফ রাজেশ কুমার অগ্নিহোত্রী, হ্যাঁ ওই অগ্নিহোত্রী, আমি সেগুলার টেক্সট কপি দেখতে পারছি, পড়তে পারছি। তারপরে দর্শকদেরকে বলি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিদিন একটা রিপোর্ট পাঠায়, না ভারতের দূতাবাস একটা রিপোর্ট পাঠায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের বিষয় নিয়ে। সেখানে ভারতীয় রয়্যাল স্টেশন চিফ রাজেশ অগ্নিহোত্রী এরকম রিপোর্ট পাঠাচ্ছেন, সেটার যে কোনো ভাবেই হোক এটা গৌতম দাদার কাছে হাতে পৌঁছেছে এই রিপোর্টগুলো। এবং এটা তারা রেগুলার কথা বলে, রেগুলার এই অগ্নিহোত্রী রিপোর্ট আসে। তবে এটা উঠানামা আছে, আবার কখনো কখনো অগ্নিহোত্রীরা মনে করেন না, না বিএনপির পজিশনটা ভালো না, না আমরা আগের জায়গায় নাই, আবার হঠাৎ করে এসব আগ্রহ দেখে কথা বলা শুরু করে, এরকম হয়েছে। সবসময় একই রকম আছে ব্যাপারটা, এরকম না। তো ওখানে দেখবেন আপনি যে তারা খালেদা জিয়াকে সবচেয়ে অপছন্দ করে। তারেক জিয়া ক্ষমতা আসুক, এটার চেয়ে প্রেফার করবে তারেকের বউ আসুক। এই জন্যই শেখ হাসিনা একবার বলেছিল অনেক আগে যে তারেকের বউ আসলে তো ভালোই হয় রাজনীতিতে। এই জন্যই বলতেছে ওরা, এটা এখানে রয়ের প্ল্যানটার সাথে এটা মিলে আর কি। সবচেয়ে ডেঞ্জারাস লোক মনে করে খালেদা জিয়াকে, কারণ এই মহিলা, আমি কেন দেখেন খালেদা, এটা তো এবারকার 23শে নভেম্বর আমাদের 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 সেনাবাহিনী দিবস। গত সেনাবাহিনী দিবসে আমি প্রকাশ্যে লিখেছি একটা আর্টিকেল যে খালেদা জিয়া আমাদের ন্যাশনাল অভিভাবক। কেন খালেদা জিয়ার প্রশংসা করলাম? আমি জীবনে কোনোদিন বিএনপি করিনি, বরং আমার জিয়াউর রহমান বেঁচে ছিল, আমি তখনও জিয়াউর রহমানের বিরুদ্ধে আন্দোলন করতাম। আমার সাথে তাদের ফাইটিং হয়েছে, স্ট্রিট ফাইটিং। বলতে না পারলেও, বলতে না বললেও সমস্যা ছিল, কারণ একটা ইমোশনাল দিক আছে, ছেলে মার অসুস্থতা চায় নাই, এগুলা নিয়ে কথা উঠবে, ফলে ওনাকে মুখ খুলতেই হতো পার্টিকে বাঁচাইতে গেলে। মানে পার্টির যারা কর্মী আর কি, মানে যারা পার্টিকে কান্দে করে নিয়ে ঘুরে বেড়ায়, সমাজকে ফেস করতে হয়, তো তারা বলবেটা কি আসলে, তাদের মুখে কিছু একটা দিতে হবে। সেটার জন্য তারেক সাহেবের কিছু উপায় ছিল না, ইয়ে ছাড়া এই ধরনের স্টেটমেন্ট দেওয়া ছাড়া কিছু উপায় ছিল না বলে আমি মনে করি। কিন্তু তার আসলে মানে আপনি যুক্তি দেখালেন যে তার মায়ের অসুস্থ, এই কারণে তিনি দেশে আসতে পারতেছেন না, এই জন্য তিনি একটা ক্লারিফিকেশন দিলেন যে আমি আসলে এই কারণে আসতে পারতেছি না। বলছি যে তার কর্মীদের সমস্যাটা কেন্দ্র করে উনি তো কিছুই না বলে বিবৃতি না দিয়ে চুপ থাকতে পারতেন, কিন্তু বিবৃতি দিতে হয়েছে ওনার কর্মীদের দিকে তাকায়। কিন্তু হিতে বিপরীত হয়েছে, এই সাফাইটা কর্মীদের পক্ষে পাবলিকের কাছে নিয়ে যাওয়ার মতন কনভিন্সিং না, এটা সবাই বুঝতেছে। কিন্তু তারেক সাহেব যেসব চিন্তা ভাবনা করে চলেন, তাতে তাকে ভিন্ন কোনো উপায় ছিল না আসলে। এবং ওই যে আমি বলছি, বটম লাইনটা হলো যে উনি তো আসতে পারবেন না দেশে, আসতে পারবেন না এই জন্য যে ওনার আসতে পারা বলতে যেটা উনি এই সিদ্ধান্ত তো অনেক আগে নিয়েছেন, এটা আজকে না। যেমন প্রথম সিদ্ধান্ত হলো যে উনি হাসিনাকে ফালার জন্য কথা বলবেন না কেন করার সাথে, এই সিদ্ধান্ত উনি নিচ্ছেন। এই খাল কাটাটা উনি করছেন। খাল কাটা কেন বলছি দেখেন, আপনি হাসিনাকে ফেলবেন না, তাহলে ক্ষমতা যাবেন কেমন করে? তাইলে আপনি এমন কেউ আপনাকে হেল্প করবে যার ভরসা আপনি বসে আছেন, সেই লোকটার উপরে আপনার কন্ট্রোল নাই, বা সেই লোকটা এমন কিছু করবে যেটা আপনার বিরুদ্ধে যাবে, সেই লোকটাকে আপনি কিছু ঘুষ দিতে হবে। তাহলে এই সিদ্ধান্ত আপনি নিচ্ছেন তো, তাহলে আপনি ভেবেছিলেন যেগুলো খুব সহজ, আপনার সহজ মাথার বুদ্ধি দিয়ে ভাবছিলেন আমেরিকা বোধহয় আপনাকে হাসিনা ভালাই দিবে না তো হাসিনা। আপনি দেখেন না শেষ পর্যন্ত কি হলো আসলে। বাইডেনের ইচ্ছা তো বাংলাদেশের বিরোধী দলকে হেল্প করা না, মানবাধিকার প্রতিষ্ঠা বাইডেনের ইচ্ছে তা তো।
বাইডেনের ইচ্ছা হলো যে হাসিনাকে ফোর্স করে রাজি করানো, এই যে দেখো আমি কিন্তু এখন বিরোধী দলকে তাল দিচ্ছি, বুঝছো, যদি তুমি এখন আমার পক্ষে না আসো তাহলে কিন্তু আমি বিরোধী দলকে তাল দিব। আচ্ছা, এখন আমার পক্ষে আসো মানে এটা কি? বাইডেনের পক্ষে হাসিনার যাওয়ার মানেটা কি? মানে হলো তুমি এবার চীনের হাত ছাড়ো, এই যে তোমাকে আমি চাপ দিয়ে চীনের হাত ছাড়ানোর ব্যবস্থা করবো। ওকে, যখন হাসিনা দেখলে যে এই বাইডেন যখন দেখলে এটা সম্ভব হচ্ছে না, 3 বছর হয়ে গেছে, 23 সালের জুনে তেমন সিদ্ধান্ত নিচ্ছে যারা সম্ভব না, বাই দিস টাইম আমার কাছে মনে হচ্ছে ওই যে ইন্ডিয়া কানে কাছে জ্ঞান 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 করছে, ওটা বেটার আমার জন্য। সে এখন দ্রুত হাসিনার সাথে কম্প্রোমাইজ করছে, কম্প্রোমাইজ করে ওটারই তো পরিণতি হলো যে হাসিনা ইলেকশন যাবে। ইলেকশনের পরে এবার দেখেন 7ই জানুয়ারি ইলেকশন, 5ই ফেব্রুয়ারি উনি একদম রীতিমতো চিঠি লিখে রাষ্ট্রদূতের হাত দিয়ে, কতগুলো এত ডিটেল বলছি এই কারণে যে বাইডেনের পক্ষে অস্বীকার করার কোনো উপায় নাই যে আমরা একসাথে কাজ করব বলে চিঠিতে যে লেখা ছিল। এবং আমি ডোনাল্ড লু কিন্তু দর্শকের সাথে দাওয়াত খেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু এই লেখাটার ভিতর দিয়ে এইটার মানে করার কিছু এমন নাই যে আচ্ছা বাইডেন কি না কি করছে, কোন সাংবাদিক কিভাবে কি লেখছে, ওটা সাংবাদিকের দায়িত্ব, এটা বলার সুযোগ নেই কিন্তু, কারণ এটা আপনার নিজের হাতের লেখা চিঠি এবং চিঠির পার্সোনাল ক্যারিয়ার হচ্ছে পিটারাস, আপনার রাষ্ট্রদূত। ফলে আপনি তার অমুক তমুক ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যে হাসিনার সাথে কম্প্রোমাইজে গেছেন, এটা হচ্ছে তার প্রমাণ। আপনারা একসাথে কাজ করার মানেটা কি আসলে? তাহলে এই 3 বছর ধরে যে আপনার মানবাধিকার আর কি ইয়ে বন্ধ করে দিবেন, ডলার পেমেন্ট বন্ধ করে দিবেন, এই যে গল্প কথাগুলো বললেন আপনি, তার মানে আপনার বাইডেন আপনার মাথায় কি আছে আসলে চিন্তা করেন। আপনার উদ্দেশ্য তো এটা না যে বিরোধী দলকে মানবাধিকার দেওয়া, বাংলাদেশের মানুষকে মানবাধিকার দেওয়া, এটা তো আমেরিকানদের প্ল্যান ছিল, মানে বাইডেনের আমেরিকান প্ল্যান না, এটা তো পরিষ্কার। এই জন্য আমি বারে বারে বলতেছি, হাসিনা যখন বলতেছিল যা আমাকে ফেলার জন্য আমেরিকানরা আছে, এই জন্য আমি বারে বারে বলছিলাম এটা প্রশ্নই আসে না, কারণ বাইডেন যে আপনার পক্ষে আছে এটা তো বাইডেন চিঠি দিয়ে আপনাকে প্রমাণ করছে। আপনি এখন এটা সরাবেন কেমনে? এখন আসেন মূল জায়গাটা, তাইলে এই যে তারেক প্ল্যান করলো যে এই আমেরিকানদের ঘাড়ে চড়ে আমি এখন হাসিনাকে ফালাই দিব, হাসিনাকে ফালানোর জন্য আমি নিজে কোনো উদ্যোগ নেবো না, আর আমি 28শে অক্টোবরের মুভমেন্টটাকে এমন কোনো জায়গায় নিয়ে যেতে দিব না, বা নিজে এমন কোনো যাওয়ার মতো উদ্যোগ নেব না যেটা হাসিনা পরের দিকে চলে যায়, মেলা দায়িত্ব নিতে হয়, এটা আমি করবো না। 28শে অক্টোবর ওই জন্য ফেল করছে, কারণ 28শে অক্টোবর আগে 2023 সালের জুনেই তো বাইডেনের সাথে হাসিনার প্যাক্ট হয়ে গেছে। ফলে অক্টোবরে কি হবে এটা তো তারেকও জানে, যদি জানতে চায়, আমি জানি, তারেক জানবে না কেন? তাহলে এই যে তার হাসিনা পড়বে কি করে এটা আমি জানি না, মানে এই কাজের জন্য তাকে তো আর্মির সাথে কথা বলতে হবে। হাসিনা কে ফেলছে? আর্মিতে ফেলছে। এখন আপনি আর্মির সাথে কথা বলবেন না কেন? আপনার খারাপ অভিজ্ঞতা, আমরা মাথা ভেঙে দিছিল, এটা কোনো, এটা কি আপনার আপনাদের পার্সোনাল ব্লুজ, পার্সোনাল ক্ষোভের জায়গা থেকে আপনি রাজনীতি বিচার করতেছেন। কিন্তু আর্মির সঙ্গে তো তাদের ভালো সম্পর্ক, আর্মি বেগম জিয়ার সঙ্গে সালাম বিনিময় করে আর্মি সেনাপ্রধান। দুই জিনিস, তারেক জিয়া আর খালেদার ইয়ে দুটো আলাদা জিনিস। ইভেন আমি আপনাকে আরো ইনফরমেশন দিচ্ছি, মিলাই নিয়ে যদি কেউ সাজি থাকে বলতে, তারেক জিয়া, সরি তারেক জিয়ার মামা আর কি, মানে খালেদার জিয়া ছোট ভাইটা শামীম, শামীম ইস্কান্দার, ইয়েস, শামীম ইস্কান্দার সাথে কথা হয়েছিল যারা হাসিনাকে ফেলছে সেই গ্রুপে। আমি আপনাকে নিশ্চয় গ্যারান্টি দিচ্ছি, কথা এতদূর পর্যন্ত আগেছিল, মানে হাসিনা একবার খালেদাকে বিদেশ দিতেও পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছিল। হ্যাঁ, আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন তখন। ইয়েস, ওইটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে এইবার শামীমকে পাঠিয়েছিল খালেদা জিয়া আর্মির সাথে কথা বলতে, হোয়াট এভার মেবি কথা একটা হয়েছিল। আর্মি আমার মানে আমি যে আর্মিটার কথা বলতেছি যারা হাসিনাকে ফলাইছে, তারা পরিষ্কার করে বলে দিয়েছিল জাস্ট খালেদা ফ্লাইট যখন রওনা দিবে তার 1 থেকে 2 ঘন্টা আগে জাস্ট জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে যাবে, বাকি সব দায়িত্ব আমাদের, খালি উনি জাহাঙ্গীর গেট পর্যন্ত পৌঁছাবেন, বাকি দায়িত্ব আমাদের। ওকে, তাহলে অ্যাকচুয়ালি প্ল্যান কি ছিল তাদের? তাদের প্ল্যান ছিল 1 ঘন্টার মধ্যে খালেদের সাথে ডিল করে বলবো আমরা কি করে হাসিনা ফেলবো। দুর্ভাগ্যবশত এইটা ঘটে নাই, খালেদাকে যেতেই দেয় নাই। ওকে, সেম আলাপ হয়েছিল তারেকের সঙ্গে, ইনডাইরেক্টলি আর ডাইরেক্টলি, সেখানেও তারেক জিয়ার কোনো আগ্রহ ছিল না।
আমি হাসিনা ফালার ভিতরে নেই। তার মানে হচ্ছে বিএনপির এই আন্দোলনটা কন্ট্রোলড আন্দোলন ছিল, যে এই পর্যায়ে না যায় যে সরকারের পতন হতে পারে, কন্ট্রোলড আন্দোলন। মানে আমি এই দায়িত্ব নেব না, আমি এইভাবে বলবো ভাষ্যটা। আমি চাইবো যে আমেরিকানরা ফালাই দেখ, কিন্তু ওই যে 3 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে, কিন্তু আর্মি ক্ষমতা নিতে পারবে না, এই দুইটা শর্ত ছিল। এটা এগুলা এগুলা বলছি আপনাদেরকে এই জন্য যে তারেকের মাইন্ডসেটটা কিরকম সেটা বোঝানোর জন্য, কি হলে পরে ও রাজি হবে সেটা বোঝানো। তাহলে একদিকে যদি ধরে নেই যে ও আসলে আর্মির উপর ক্ষিপ্ত, না তা তো না। আসলে যদি আর্মি ইন জেনারেল যদি ক্ষিপ্তই হইতো, তাহলে ওয়াকারের সাথে সম্পর্ক হয় কেমন? ব্যাখ্যা নাই তো আসলে। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন, আর্মির উপর জেনারেলি ক্ষুব্ধ মানেটা কি? এই আর্মি এখনকার যারা লিডারশিপে আছে এরা কি তার মাজা ভাঙছে, নাকি মইনের আর্মিরা ভাঙছে? না, তাহলে মইনের আর্মিরা ভাঙছে। তাহলে আপনি আর্মি বলে জেনারেল, আর্মি তোর বাবাও তো একটা আর্মি, তাহলে আর্মি বলে কোনটা বুঝবেন? আর্মির আগে বিশেষণ না লাগাইলে শুধু আর্মি শব্দটা ইউজ করে কিচ্ছু বোঝানো যাবে না। অ্যাটলিস্ট বলেন প্রো ওয়াকার, অ্যান্টি ওয়াকার, এরকম কিছু বলেন, প্রো হাসিনা, অ্যান্টি হাসিনা, এরকম কিছু একটা বলেন। এটা বিশেষণ যদি না লাগান, শুধু আর্মি বলে কি বোঝানো যাবে না। দাদা সেটাই প্রশ্ন করি আর কি, যে আসলে আপনার কাছে প্রশ্ন করি, আসলে প্রো ওয়াকার নাকি অ্যান্টি ওয়াকার, জেনারেল ওয়াকারুজ্জামান নাকি কামরুল ইসলাম অথবা ফয়জুল পরিষ্কার আমি নিশ্চিত করে কয়েকবার বলছি যে ওয়াকারের সাথে রেগুলার কথা। আচ্ছা, আরো স্পেসিফিক বলে দিই, কখন কোন দিন একেবারে স্টেট কথা হয়েছে, প্লেনে উঠতে উঠতে কথা হয়েছে মির্জা ফখরুলের সাথে, আপনাদের মনে আছে? ওই যখন কি জানি আমেরিকান সংসদের প্রথম যখন বসছিল, তখন কিছু একটা পার্টির জন্য জাইমাকে পাঠানো হয়েছিল তারেকের দিক থেকে প্রতিনিধি হিসেবে। ও জাইমার সঙ্গে ছিল আমির খসরু, মাহমুদ চৌধুরী এবং মির্জা ফখরুল। আর ছিল ফেব্রুয়ারি আলাপ সম্ভবত। ওই প্লেন থেকে ফখরুল কথা বলেছে ইয়ার সাথে, গ্রাউন্ডের আমাদের আর্মি চিফের সাথে। কেন কেন তা বলে দিই, কারণ ওই ফেব্রুয়ারি মাসটা ছিল আসলে আর্মি ড্রাইভ নিচে যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সেই বছর বোধ হয় গত বছর বোধহয় ফেব্রুয়ারির শেষে ঈদ শুরু হচ্ছে, ফলে ওরা ড্রাইভ না দিলে জিনিসপত্রের দাম কমাইতে পারবে না, চাঁদাবাজি বন্ধ করতে পারবে না। এইবার ওরা ওই সময় একটা অন্য কাছাকাছি কিছু একটা উছিলায়, এই উছিলায় আর্মি করছে কি ধৈর্য, বিশেষ করে গাবতলি ইয়েতে যত চাঁদাবাজ আছে, ট্রাক ধরে বাস ধরে যারা চাঁদা তোলে একেবারে র্যান্ডম করে ধরে নিয়ে আসছে। এখন ধরে নিয়ে আসে, এখন কানাকাটি শুরু হয়ে গেছে, তাই মির্জা ফখরুল আমার কমিটি কি হবে, আমি তো চাঁদা নিয়ে আমি তো টাকা নিয়ে তাদেরকে কমিটিতে রাখছি। আমি স্পেসিফিক জানি বলে আপনাকে বলতেছি এগুলা। এখন ওয়াকার যদি কিছু করতে পারে, আরো বলি, আমি এক্স্যাক্টলি জানি ভিতরে কি হয়েছে। ওয়াকার ওকে বলছে যে ভাই এটা আমি একটা সিদ্ধান্ত নিতে পারবো না, এইটা প্লেনে রানিং অবস্থায়, ওটা সম্ভবত কাতার ওয়ে হয়েছে, কাতার ওয়ে ফার্স্ট ক্লাসে গেলে পরে আপনি অনলাইনে ইয়ে করতে পারেন, ওয়াইফাই থাকে, স্টারলিংকের ওয়াইফাই কানেক্টেড থাকে, যাই থাকে কি থাকে না থাকে কথা বলা যায়, এটা হচ্ছে ট্যাক্স। ওকে, সে এইভাবে কথা বলেছে তারা ওখান থেকে। আচ্ছা, পরের দিন এইবার ওয়াকার গিয়ে এই মিটিং এ বসাইছে, তখনো পর্যন্ত ওদের কমন একটা মিটিং এর ওদের 7 থেকে 9 জনের একটা কমিটি ছিল, মানে প্রো ওয়াকার অ্যান্টি ওয়াকার সবাই মিলে। এটা ভেঙে যায় ফেব্রুয়ারির পরে, গত বছর এই বছরের ফেব্রুয়ারির পরে এটা একেবারে ভেঙে যায়, এটা ফাংশনাল থাকে না। সো ওই মিটিং এ নিয়ে যায় ওয়াকার, এটা তোলে মিটিং এর সিদ্ধান্ত, না এটা নিয়ে আমাদের কি বলা, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, আমরা কেন এর ভিতরে ইন্টারভেন করবো, এই কথা বলে ওরা চাপা দিয়ে দেয় অপোজিট গ্রুপটা। আমি আপনাকে এত ডিটেল বলছি এই জন্য যে এক্স্যাক্টলি ভিতরে কি আছে তা দেখানোর জন্য। সো ওয়াকারের সাথে যে বিএনপির ডাইরেক্ট সম্পর্ক, প্রতিদিনের সম্পর্ক, এটা বলছি আমি, এটা তো বুঝে যায়। এবং তাহলে আমার পয়েন্টটা হলো যে ইন জেনারেল আর্মি বলে কোনো পয়েন্ট নাই আসলে তার কি আছে। তাহলে এইবার ও সাজাইছে যেভাবে ক্ষমতা যাবে, এখন বলেন যে সে কেন সাজানোর ভিতরে ইন্ডিয়াকে রাখছে কেন, এটা ব্যাখ্যা দেন। ইন্ডিয়াকে কিভাবে রাখছে সেখানে?
দলের অ্যাটিটিউড দেখে সালাউদ্দিনকে রাঁচে এনে কোন জায়গায় বসেছে এগুলো দেখে বুঝেন না? ইভেন আজকাল তো আলোচনা এরকম জায়গায় উঠছে যে সালাউদ্দিনকে প্রধানমন্ত্রী করা হবে, তারেক জিয়াকে না, বুঝছেন? হ্যাঁ, এরকম আমি শুনতেছি কিন্তু, এবং আমি কিন্তু দাদা বিশ্বাসও করি, আপনি করেন কিনা আমি জানি না। আচ্ছা, তুললেন যখন প্রসঙ্গটা আরো পরিষ্কার করে বলে দিই, জি ইন্ডিয়ান অ্যাটিটিউড হলো এটা হলে তো খুব ভালো, বিকজ সালাউদ্দিন তাদের লোক। আচ্ছা, ওকে, আরেকটা পয়েন্ট বলে দিই, এটা তারেক জানে কিনা আমি জানি না।